ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 7.1 অনুশীলনী 2 এর ক। তো 2 এর ক নম্বরের প্রশ্ন হচ্ছে নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো। ক নাম্বার, ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি ও অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা কি আঁকবো? ত্রিভুজটি আঁকবো। তাহলে এই যে যে তথ্যগুলো আছে, এই তথ্য অনুসারে যখন আমরা চিত্র আঁকবো, তাহলে আমাদের এই মাপগুলো নিতে হবে। তো মাপগুলো নিব এইভাবে যে ভূমি এ নিলাম। ভূমি তোমরা নাম যে কোনো একটা দাও, এ দিতে পারো, বি দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তো ভূমি এ 3.5 সেন্টিমিটার আর সমষ্টি এস, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর একটা কোণ আছে, কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা 60 ডিগ্রি কোণটা কম্পাস দিয়ে নিব, চাঁদা ব্যবহার না করে কম্পাস দিয়ে আমরা 60 ডিগ্রি কোণটা এঁকে নেব। ষাট ডিগ্রি কোণ কম্পাস দিয়ে আমরা এঁকে নেব। অর্থাৎ 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকে? যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবা, ওই একই মাপের, এই হলো 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, এটা হলো আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল। ষাট ডিগ্রি কোণ। এখন যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো রশ্মি নেবা, বিই, যে কোনো রশ্মি বিই নিবা। বি থেকে ভূমি এ সমান করে, বি থেকে ভূমি এ সমান করে বিসি অংশ, বিসি অংশ কেটে নাও। এখন বিসি এর বি বিন্দুতে 60 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ আঁকবা। বিসি এর বি বিন্দুতে 60 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকতে হবে। এখন দেখো, এই যে 60 ডিগ্রি কোণ কি একই বৃত্তচাপ? তাহলে এটা এখান থেকে কাটো। 60 ডিগ্রি কোণের সমান করে আমরা একটা কোণ আঁকছি। ষাট ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকলাম। এবার বিএফ থেকে সমষ্টি এস এর সমান করে, বিএফ থেকে সমষ্টি এস এর সমান করে সমষ্টি এস এর সমান করে আমরা বিডি অংশ কাটি। এখন ডিসি যোগ করি। এভাবে ডিসি যোগ করবা। এখন ডিসি এর ডি এর যে পাশে বিসি বাহু আছে, সেইখানে ডিসি এর সাথে এই যে এখানে ডি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণের সমান করে কোণ আঁকতে হবে সি বিন্দুতে।
এরপর এখান থেকে মাপ নিতে হবে, এখান থেকে এই মাপ নিয়ে কোণের সমান কোণ আঁকবা। এবার দেখো, অর্থাৎ এখানে একটা নাম দাও যে ডিসিজি কোণ আঁকি। এই ডিসিজি অর্থাৎ সিজি রশ্মি ডিসি কে এ বিন্দুতে ছেদ করে, ডিসি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এই এবিসিএই আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। তাহলে এবিসিএই আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। তাহলে দেখো, আমরা আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আঁকবা। ত্রিভুজের ভূমি 3.5, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখন ত্রিভুজটা আঁকবা, এখানে নাম দাও যে এখানে 60 ডিগ্রি কোণটাকে দিলাম এক্স কোণ, তাহলে এখানে লিখবা এক্স কোণ। তাহলে এবার ভূমি এ 3.5, সমষ্টি এস 8 সেন্টিমিটার, আর একটা কোণ এক্স কোণ যেটা 60 ডিগ্রি, যে কোনো রাশি বি নেই, বি থেকে এ সমান করে, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটি, বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি, বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি, ডিসি যোগ করি। তাহলে সি বিন্দুতে ডিসি রেখার উপরে বিডিসি কোণের সমান করে ডিসি জি কোণ আঁকি। সিজি রশ্মি বিডি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হবে। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই চিত্রটা, তাহলে আমাদের এই যে চিত্র, এই চিত্র অনুসারে তোমরা ব্যাখ্যাটা নিজেরাই লিখবা। নিজেরা লিখে আসলে লেখাটা ঠিক আছে কিনা সেটা কিভাবে যাচাই করবা, সেই জন্য আমরা এই চিত্রের পাশাপাশি পিডিএফ এর মাধ্যমে তোমাদের সামনে লেখাগুলো উপস্থাপন করব। দেখো, নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো। ক নাম্বার, ভূমি 3 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি 8 দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে প্রথমে ত্রিভুজ নিলাম, এরপর 20 নির্বাচন লিখবা। মনে করি কোন ত্রিভুজের ভূমি এ সমান 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস ইকুয়াল 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বি থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কাটি, বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবিএফ কোণ আঁকি। এখন বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি, সিডি যোগ করি। এবার সি বিন্দুতে ডিসি রেখার যে পাশে বি বিন্দু আছে সেই পাশে বিডিসি এর সমান করে ডিসিজি কোণ আঁকি। সিজি রশ্মি বিডি কে বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রমাণের বিষয়টা তোমরা একটু দেখবা খেয়াল করে, কারণ অনেক সময় সৃজনশীলে দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি কখনো দেয় তাহলে আমরা কিভাবে লিখবো। এসিডি আর এসিডি ত্রিভুজে এডিসি কোণ সমান এসিডি কোণ, অঙ্কন অনুসারে এসি সমান বিডি, তাহলে এবিসি ত্রিভুজের এবিসি কোণ এক্স কোণ, বিসি ইকুয়াল এ, তাহলে এবি প্লাস এসি ইকুয়াল বি এ প্লাস এডি সমান বিডি সমান এস। অতএব এবিসি নির্ণেয় ত্রিভুজ। তো এইভাবে তোমরা ব্যাখ্যাটা লিখে দিবা। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।